পৃষ্ঠা নম্বর 47, অঙ্ক নম্বর কত? 14, 2.1। দুইটি কম্পিউটারের দামের অনুপাত কত দেওয়া আছে? 5:6। এইবার প্রথমটির দাম দেওয়া আছে কত? 25,000 টাকা। কত টাকা? প্রশ্ন হলো দ্বিতীয় কম্পিউটারের দামটি কত? দাম কত? ক্লিয়ার? তাহলে দুটি কম্পিউটারের দামের অনুপাত কত দেওয়া আছে? 5:6। বলো প্রথমটির মূল্য কত? হাত পাল্টায় নিও। প্রথমটির মূল্য কত? 25,000। দ্বিতীয়টার মূল্য কত? বের করতে হবে। দ্বিতীয়টার মূল্য কত? ঠিক না? দ্বিতীয়টার মূল্য। এবার আমরা প্রথমে কি করবো? অনুপাতগুলোর যোগফল কি? কথা বলো। অনুপাতগুলোর যোগফল 5 আর 6 যোগ করলে কত হয়? 5 আর 6 যোগ করলে কত হয়? কত হয়? প্রথম কম্পিউটারের মূল্য কত? প্রথম কম্পিউটারের মূল্য কত? এটা কি প্রশ্ন দেওয়া আছে না নিজে থেকে লেখছি? প্রশ্ন কি কত দেওয়া আছে? 25,000 টাকা। কয় টাকা? কয় টাকা? 25,000 টাকা। প্রথমে আমাদের মোট মূল্য বের করতে হবে। প্রথমে কি করতে হবে? মোট মূল্য বের করার সূত্রটা জানা আছে? মোট মূল্য বা দাম, তাই না? একই কথা আছে, দাম নাকি? প্রথমটা দাম কত? গুণ দিতে হবে মোট দিয়া, মোট যোগফল দিয়া। কি দিয়া? অর্থাৎ অনুপাতের যে যোগফল, যখন তুমি মোট বের করবা, এই তুমি আমিরা যাও, তখন করতে হবে মোট অনুপাতের যে যোগফল, এই যোগফল দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? আর ভাগ দিতে হবে। এখানে মূল্য দেওয়া আছে কোন কম্পিউটারের? প্রথম কম্পিউটার। কোন কম্পিউটার? তাহলে ভাগ দিতে হবে প্রথম কম্পিউটার অনুপাত দ্বারা। কি দ্বারা? তাহলে সবসময় মনে রাখতে হবে, যখন তুমি মোট নির্ণয় করবা তখন যোগফল দ্বারা গুণ। যোগফল দ্বারা কি? আর ভাগ দিবা যার তথ্য দেওয়া থাকবে তার অনুপাত দ্বারা। ওকে, ক্লিয়ার? তুহিন তোমাকে শাস্তি দিব। এখন বলো 25,000-কে 5 দ্বারা ভাগ করে কত হয়? 5,000। 5,000 5 25 5 কত? 25 না? 5,000। আর 5,000 সাথে 11,000 গুণ দিলে কত হয়? 5 11 5 কত? 55,000। কত টাকা? তাহলে মোট মূল্য কত? কত? আপনাদের কি বের করতে বলছে বলো তো? দ্বিতীয় কম্পিউটার মূল্য কি বের করতে বলছে? প্রশ্নটা যদি ভালো করে না বুঝো বা না করো তখন কিন্তু তুমি অঙ্ক ভালো করে পারবা না। বুঝতে পারছো? দ্বিতীয় কি বের করতে বলছে বলো তো? আবার বলো, কোথায় দিকে যাও ক্যামেরা। কি বের করতে বলছো সবাই জোরে বলো। আচ্ছা, এবার দ্বিতীয় কম্পিউটারের মূল্য হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক, যখন তুমি এরকম আলাদাভাবে বের করবা তখন মোট টাকারে যোগফল দ্বারা ভাগ। মোট টাকারে কি দ্বারা ভাগ? মোট যে টাকা থাকবে সেটাকে কি করতে হবে? অনুপাতের যোগফল দ্বারা। আর যখন মোট টাকা আমরা নির্ণয় করব তখন অনুপাতের যোগফল দ্বারা কি? গুণ। আর যখন আলাদা আলাদা বের করব তখন মোট টাকাকে অনুপাতগুলোর যোগফল দ্বারা ভাগ। অনুপাত যোগফল দ্বারা কি? ভাগ। তাহলে আমরা ভাগ করবো কত দ্বারা বলতো? 11। আর গুণ করব দ্বিতীয় কম্পিউটারের অনুপাত। দ্বিতীয় কম্পিউটারের যদি আমরা প্রথমটা বের করতাম প্রথমটা দ্বারা গুণ, দ্বিতীয়টা বের করলে তৃতীয়টা বের করলে, অর্থাৎ যার মূল্য বের করবো বা যার মান আমরা নির্ণয় করব
তার অনুপাত দ্বারা কি হবে সবসময় গুণ, আর ভাগ হবে কি দ্বারা মোট যোগফল দ্বারা, কি দ্বারা অর্থাৎ অনুপাতের যোগফল দ্বারা, কি দ্বারা এইটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পারছো তোমরা? এই 11 থেকে পেয়েছি বলো তো অনুপাতে বলে বলো। এই 6 থেকে পেয়েছি দ্বিতীয় কম্পিউটারে, কারণ আমাদের দ্বিতীয় কম্পিউটারের মূল্যটাই বের করতে হবে। সবাই তাহলে বুঝতে পারছো? ওকে, কথা হবে এখানে 11 দিয়ে 11 কে 55 কে 11 দ্বারা ভাগ করলে কি হয় 5 5 11, তারপরে 5000 আর 6 গুণ 5 6 কত 30 5000। তাহলে তুমি এভাবে এটা আমি জানিতে পারি যে কাটা দরকারটাই ভাগ করে গুণ দিয়ে দিব। ক্লিয়ার? তাহলে আমরা একটা উত্তর বের করলাম। দ্বিতীয় কম্পিউটারের মূল্য কত? 5000। দ্বিতীয় কম্পিউটারের মূল্য কত? 30000। আরেকবার প্রশ্ন করে উত্তর না দিলে শাস্তি দিব আমি। দ্বিতীয় কম্পিউটারের মূল্য কত? 30000। এটা প্রথমবার কিভাবে বলা যায় নাই? প্রশ্ন আরেকটা প্রশ্ন মধ্যে আরেকটা কি চাইছে, কি চাইছে? যদি প্রথম কম্পিউটারের আর মূল্য আরো 5000 টাকা বেড়ে যায় তাহলে দুটি কম্পিউটারের অনুপাত কত? আমাদের অনুপাত দেওয়া আছে কত? 5:6। আর তারা কি বলছে? যদি প্রথম কম্পিউটার দাম কত? 5000 টাকা বেড়ে গেলে দাম হবে কত? হ্যাঁ, প্রথম কম্পিউটারে মূল্য কয় টাকা বাড়বে বলছে? কয় টাকা? আবার বলো। 5000 টাকা বাড়লে মূল্য হবে কত? কত হবে? আগে কত? 25,000। 5000 টাকা বাড়লে কত হবে? কয় টাকা? আবার বলো। এবার প্রশ্ন কি চাইছে? দুটি কম্পিউটারের দামের অনুপাত। তোমাদের আমি বারবার বলছি না প্রশ্ন করার জন্য, এটার জন্য আমি শাস্তি দেবো। আমি প্রশ্নগুলো উত্তর দেবো কেন? আমাকে তিনটা বলেছে, আমি প্রশ্ন দুটি কম্পিউটার কি হবে? দামের অনুপাত কি বের করতে বলছে? প্রশ্নটা ভালো করে করতে হবে। এই যে আমি এই প্রশ্ন আমি অলরেডি 4বার ভালো করে ফেলছি। এখন তুমি যদি প্রশ্ন ভালো করে না করো তাহলে অঙ্ক বুঝবা? তাহলে কি বের করতে বলছে বলো তো? কিসের অনুপাত? দুটি কম্পিউটার দামের অনুপাত। কিসের? তুমি এবার দেখো প্রথম কম্পিউটার দাম কত পাইছি? দ্বিতীয়টা তাহলে কি হলো? দামের অনুপাত কত হলো? দুটি কম্পিউটারের দামের অনুপাত। কিসের অনুপাত? এখানে লিখে প্রথমটা কত? অনুপাত। দ্বিতীয়টা কত? দ্বিতীয়টা 30 না? আমরা কি লিখতে পারি? এক অনুপাত লিখতে পারি না? এটাকে 30,000 বাদ দিয়ে 30,000 বাদ দিই। এক অনুপাত দেখো না? তাহলে ক্লিয়ার? সব বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম? অঙ্ক পাঠ্য হলে অবশ্যই প্রশ্ন ভালো করে কি করতে হবে? করতে হবে। আমি কিন্তু এগুলো শিখে দিব নেক্সট ক্লাসে। ওকে ফাইন? সবাই বুঝতে পারছো? ওদের দিকে ঘুরাও। সাক্ষী নেই। যারা বুঝতে পারছো হাত দাও। সবাই বুঝতে পারছো?